বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ একাধিক বোর্ডে একাধিকবার এসেছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সমাধান করি, তোমরা দেখবে। এবং বলেছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। তো তোমরা দেখবে আমি এই অঙ্কটা কিভাবে সমাধান করি। দেখো, তো 1/3x প্লাস 1, অর্থাৎ 1 পরম মান 3x প্লাস 1, x নট ইকুয়াল মাইনাস 1/3, বা আমরা উল্টি দিব, পরম মান 3x প্লাস 1 1/5, x নট ইকুয়াল মাইনাস 1/3, বা আমরা কি লিখব, মাইনাস 1/5 লেস দেন ইকুয়াল 3x প্লাস 1 লেস দেন ইকুয়াল 1/5, x নট ইকুয়াল মাইনাস 1/3, বা মাইনাস 1/5 মাইনাস 1 লেস দেন ইকুয়াল 3x প্লাস 1 মাইনাস 1 লেস দেন ইকুয়াল 1/5 মাইনাস 1, x নট ইকুয়াল মাইনাস 1/3, বা লসাগু 5, তাহলে কত হলো, মাইনাস 1 মাইনাস 5 লেস দেন ইকুয়াল 3x লেস দেন ইকুয়াল 5 লসাগু, তো 1 মাইনাস 5, x নট ইকুয়াল মাইনাস 1/3, বা দেখো মাইনাস 6/5 লেস দেন ইকুয়াল 3x লেস দেন ইকুয়াল মাইনাস 4/5, x নট ইকুয়াল মাইনাস 1/3, বা মাইনাস 6/5 গুণন 3, অর্থাৎ 3 দ্বারা আমরা ভাগ করে দিব, লেস দেন ইকুয়াল 3x/3 লেস দেন ইকুয়াল মাইনাস 4/5 গুণন 3, x নট ইকুয়াল মাইনাস 1/3, বা কত হবে, 3 দুগুণী 6, অর্থাৎ মাইনাস 2/5 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল মাইনাস 4/15, x নট ইকুয়াল মাইনাস 1/3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশিত রূপ। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমার এই ক্লাস দ্বারা তোমাদের যদি বিন্দু মাত্র উপকার হয়ে থাকে, তাহলেই কিন্তু আমার এই কষ্টটা সার্থক হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।